আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানিয়া কবির রেসিপির আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে অসম্ভব মজার এই নাস্তা তৈরি করার রেসিপিটা দেখার জন্যে। বিকালের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করার জন্য বা হঠাৎ যদি কোনো অতিথি চলে আসে তাহলে ঝটপট সহজ রেসিপিতে এই নাস্তাটা তৈরি করতে পারেন। পরিবারের সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে বের করে রেখে তারপর নাস্তাটা তৈরি করবেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। প্রথমে অর্ধেকটা চিনি দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে নেওয়ার পর বাকি অর্ধেকটা চিনি দিয়ে দিচ্ছি। এখন এই হ্যান্ড উইক্স দিয়ে আমি 6 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না ডিম আর চিনিটা গলে যাচ্ছে। এইভাবে 6 থেকে 7 মিনিটের মতো বিট করে নেওয়ার পর ডিম আর চিনিটা গলে গিয়ে মিশ্রণটা কিন্তু এরকম সাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে এক্সট্রা একটা গন্ধ আসে সেটা কিন্তু পাওয়া যায় না। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সাদা তেল। এখন নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণগুলো। একটা স্ট্রেইনার নিয়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন এই ময়দাটাকে চেলে নিচ্ছি। অবশ্যই ময়দা চেলে দিতে হবে, এতে কিন্তু নাস্তাটা অনেক বেশি ফ্লাফি হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর আবারও হ্যান্ড উইক্স দিয়ে আমি সবকিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে এতে কোনো লাম্পস না থাকে। এই তো নাস্তা তৈরি করার জন্য আমার স্মুথ একটা ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হবে। এটা অনেক বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না। এখন যে পাত্রে আমি নাস্তাটা বেক করব সেই পাত্রে 1 চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এখন উপর থেকে আমি নাস্তার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। নাস্তার ব্যাটারটা ঢেলে দেওয়ার পর আমি এটা সরাসরি চুলায় একটা হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। আর এই হাঁড়িটা আমি আগের থেকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে এভাবে টিস্যু পেপার দিয়ে একটু বন্ধ করে দিবেন। এখন অপেক্ষা করছি 30 থেকে 35 মিনিটের মতো। 35 মিনিট পর আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, টুথপিকটাও ক্লিন এসেছে, তার মানে ভিতরেও খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন এটা চুলার থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেওয়ার পর একটা চাকুর সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেকটা দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু সফট আর নরম তুলতুলে হয়েছে। দোকানের থেকে কিনা কেকের থেকেও কিন্তু বেশি স্পঞ্জি হয়েছে। বাসায় 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে এইভাবে সহজভাবে একটা কেক তৈরি করতে পারেন যেটা ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। এখন একটা চাকুর সাহায্যে এটা কেটে শেয়ার করছি ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। কেমন লাগলো সহজ রেসিপিতে আজকের এই নাস্তা তৈরি করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।